এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 8 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত? তো শুরুতেই এই অঙ্কগুলো করার জন্য আমরা করব কি, দেওয়া আছে লিখব। তাহলে দেওয়া আছে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত 6 এবং এক্স ওয়াইয়ের ভ্যালু কত দেওয়া আছে 8। সুতরাং মান বের করতে হবে এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু হোয়াট, তাই না? আমরা এখানে সরাসরি অনুসিদ্ধান্ত প্রয়োগ করে অঙ্কটা সমাধান করতে পারি। অনুসিদ্ধান্ত কি? আমরা বলতে পারি এ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4ab। এই যে অনুসিদ্ধান্তটা রয়েছে, এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করে আমরা এই অঙ্কটা করতে পারি, কেননা এখানে আমাদের প্লাসের ভ্যালু আছে এবং এক্স ইন্টু ওয়াই অর্থাৎ গুণফলের মানও কিন্তু রয়েছে, তাই আমরা এই অনুসিদ্ধান্তটাই অ্যাপ্লাই করব এটার ক্ষেত্রে। তাহলে কি হবে? আমরা লিখব এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4xy। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত 6, তাহলে 6-এর উপরে স্কোয়ার করে দেব, মাইনাস 4 ইন্টু এক্স ওয়াইয়ের ভ্যালু কত 8, তাহলে দিয়ে দিব 8, তাহলে ইকুয়াল 6-এর উপরে স্কোয়ার মানে 6 6 36 মাইনাস 4 8 কত 32, তাহলে 36 থেকে 32 গেলে থাকবে কত 4, অর্থাৎ 4 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ক নম্বরে রয়েছে যেটা সেটাই রাইট। এবার আসেন, এই অঙ্কটা আমরা যদি চাই তাহলে মুখে মুখেই সমাধান করে ফেলতে পারি। আচ্ছা বলেন তো, দুটি সংখ্যার যোগফল 6 আর ওই দুইটা সংখ্যার গুণফল যদি 8 হয়, তাহলে সংখ্যা দুইটা কি কি সেটা আমরা মুখে মুখেই বের করতে পারি। তাহলে দেখেন আপনাদের মাথায় কি আসছে শুরুতে, যে দুটি গুণ করলে 8 হয় আর দুটি যোগ করলে 6 হয়, তাহলে কি কি হতে পারে বলেন তো? নিশ্চয়ই মাথায় ক্যালকুলেশন হচ্ছে 4 2 8 হয় আর 4 আর 2 6 হয়, নিঃসন্দেহে আপনারা বলতে পারছেন। তাহলে এক্ষেত্রে আমরা এক্স এর মান বলতে পারি 4 আর ওয়াইয়ের মান বলতে পারি আমরা 2। উল্টোটাও হয়, অর্থাৎ আমরা বলতে পারি এক্স এর মান 2 আর ওয়াইয়ের মান 4, সেটাও বলতে পারি। যে কোনোটা হলেই কিন্তু এই অঙ্কটা করা সম্ভব। এবারে আমরা অঙ্কটা সলিউশন করব। তাহলে এক্স এর মান 4 আর ওয়াইয়ের মান 2, তাহলে 4 থেকে যদি 2 যায় থাকে 2, 2-এর উপরে স্কোয়ার, তার মানে 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। আপনারা চাইলে এভাবেও কিন্তু অঙ্কটা সলিউশন করে ফেলতে পারেন। ওকে, এখন পছন্দ আপনার, আপনি কোনটা করবেন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখেন এই অঙ্কটাতে বলা হচ্ছে এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট। আচ্ছা আমরা আগে অঙ্কটা তুলি। তাহলে এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট রয়েছে, এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, এক্স প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। সহজ অঙ্ক এটা, মানে সরলীকরণ বা সিম্পলিফাই করতে হবে আমাদের এটাকে। তাহলে এক্স মাইনাস, আমরা জানি ব এর ভাগু জবি, অর্থাৎ বন্ধনীর কাজ আগে করতে হয়। বন্ধনীর মধ্যে আগে রেখা বন্ধনী, তো রেখা বন্ধনী তো নেই এখানে, তাহলে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী, এভাবে কাজগুলো করতে হবে। তাহলে এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট রাখলাম, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাহলে এখানে তো যোগ বিয়োগ করা যায় না, তাই না? তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স, আবার প্লাসে মাইনাসে মাইনাস 1 হয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে ইকুয়াল এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট এক্স মাইনাস ভিতরে এক্স আর এক্স ক্রস, তাহলে -1 থাকলো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে ইকুয়াল টু এক্স মাইনাস, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে কি হবে এক্স মাইনাসে মাইনাসে +1। খেয়াল করে দেখেন বোঝেন কিনা, অর্থাৎ এই মাইনাস দ্বারা এই মাইনাসকে গুণ করলাম, তাহলে ইকুয়াল এক্স মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এক্স, আবার প্লাসে মাইনাসে -1 হয়ে গিয়েছে, তাহলে এটা ক্রস, তাহলে -1 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু সঠিক। নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না। এটা দেখেন, একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? তো যেহেতু বলেছে সংখ্যাটি কত, তাহলে আমরা ধরে নিব যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স। আমি এখানেই লিখছি যে ধরি এই সংখ্যাটি আমাদের কত, সংখ্যাটি হচ্ছে আমাদের এক্স। তাহলে বলেন দেখি প্রশ্ন মতে আমরা কিভাবে বিল্ড আপ করব? আমরা লিখতে পারি প্রশ্ন মতে কি বলা হচ্ছে, একটি সংখ্যার 3 গুণ, তাহলে এক্স যে সংখ্যাটা ধরেছি সেটা 3 গুণ, তার সাথে দ্বিগুণ যোগ করলে, তার সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল কত হবে 90 হয়, তাহলে 90 দিয়ে দিলাম। এই যে প্রশ্ন মতে বিল্ড আপ হয়ে গেল। তাহলে বা 3x আর 2x কত হবে 5x ইকুয়াল টু 90, তাহলে বা x এর ভ্যালু হবে উপরে 90, তার নিচে কত 5। তাহলে সুতরাং x এর ভ্যালু 5কে 90, মানে 5 দ্বারা 90কে কাটলে 5 18 90, তাহলে 18 বা 18 হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোথায় রয়েছে? খ নম্বরে রয়েছে। এবারে আরেকটা অঙ্ক এসেছে m প্লাস n ইকুয়াল 12 এবং m মাইনাস n ইকুয়াল টু 2 হলে m এর মান কত? তো এই অঙ্কটা আমরা ডিটেলস মেথডেও করতে পারি, আবার শর্টকাট মেথডেও করতে পারি। তো শুরুতে আমি আপনাদের ডিটেলস মেথডে দেখাচ্ছি।
তাহলে আমরা কি লিখব, দেওয়া আছে কি আছে সেটা আমরা আগে তুলব। তাহলে m প্লাস n ইকুয়াল টু 12 আছে এবং m মাইনাস n ইকুয়াল টু আমাদের কত 2 আছে। বলেছে m n এর মান কত, তাই না? এটার মান কত? তাহলে এটার একটা অনুসিদ্ধান্ত আমরা জানি, m প্লাস n ভাগ 2 তার উপর হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n ভাগ 2 তার উপর হোল স্কোয়ার। মাঝখানে যে মাইনাস, এটাতে অনেক সময় আপনারা ভুল করে ফেলেন, এখানে মানে মনে থাকে না যে মাইনাস হবে নাকি প্লাস হবে, এটা একটু খেয়াল রাখবেন। তাহলে ইকুয়াল m প্লাস n এর ভ্যালু 12, তাহলে উপরে 12 তার নিচে 2 তার উপরে হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n এর মান হচ্ছে 2, তাহলে উপরে 2 তার নিচে 2 তারপর হোল স্কোয়ার। তাহলে 12 মানে 6 দুগুণ 12, অর্থাৎ 6 এর উপরে স্কোয়ার হবে মাইনাস 2 একে 2, তাহলে 1 এর উপর স্কোয়ার হবে। তাহলে 6 6 36 মাইনাস 1 একে 1, 36 থেকে 1 গেলে কত থাকবে 35। তো নিঃসন্দেহে বুঝতে পারছেন ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের সঠিক উত্তর। তো এই অঙ্কটা আমি আপনাদেরকে শর্টকাট মেথডেও বোঝাতে চেয়েছিলাম। তো শর্টকাট মেথডটা একটু ভালোভাবে আপনারা খেয়াল করেন। তো মনে রাখেন দুটি সংখ্যার যোগফল আছে এখানে 12 আর ওই দুইটা সংখ্যার বিয়োগফল আছে এখানে 2। আর জানতে চেয়েছে m ইন্টু n ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ দুইটা সংখ্যার গুণফল কত হবে সেটা, তাই না? তো মনে রাখেন m এবং n এর মান আমরা আলাদাভাবে খুব সহজেই বের করে ফেলতে পারি যদি যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকে। তো মনে রাখবেন শর্টকাট মেথডে মানে দুইটা সংখ্যার যোগফলের মান যা আছে এবং দুইটা সংখ্যার বিয়োগফলের মান যা আছে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে m এর মান পাওয়া যাবে, আর এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে n এর মান পাওয়া যাবে। তাহলে কিভাবে, 12 আর 2 14, 14কে 2 দ্বারা ভাগ করলে 7 হচ্ছে m এর মান, আর 12 থেকে 2 গেলে 10, 10কে 2 দ্বারা ভাগ করলে 5, 5 হচ্ছে n এর মান। তাহলে 7 আর 5 গুণ করলে 7 ইন্টু 5 তার মানে 35 হচ্ছে সঠিক উত্তর। নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। যদি এই শর্টকাট মেথডটা ভালো লাগে তাহলে এটা মনে রাখতে পারেন, এবং অন্য অনেক অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই মেথডটা আমাদের কাজ করবে, এই জন্য এটা একটু মনে রাখা জরুরি। এবার এটা মুছে দিয়ে আমরা পরেরটাতে যাচ্ছি। তো পরেরটা দেখেন, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 210 হলে সংখ্যা তিনটির যোগফল কত? সুন্দর একটা অঙ্ক এটা। তাহলে আমরা প্রথমে করব কি, আমরা লিখব দেওয়া আছে কি যে হচ্ছে আমাদের তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 210 দেওয়া আছে। তো এই অঙ্কের ক্ষেত্রে আসলে দেওয়া আছেটা খুব একটা ইফেক্টিভ হবে না। তাহলে আমরা শুরুতে ধরে নেব যে ধরি একটা সংখ্যা x, আরেকটা সংখ্যা x প্লাস 1, আরেকটা সংখ্যা x প্লাস 2। যেহেতু তিনটা ক্রমিক সংখ্যা ওই জন্য আমরা এভাবে ধরতে পারি। আবার আমরা অন্যভাবেও ধরতে পারি, ধরি মাঝখানের সংখ্যাটা x, তাহলে তার আগের সংখ্যাটা x মাইনাস 1, তারপরের সংখ্যাটা হবে x প্লাস 1। আমরা কিন্তু এভাবেও ধরতে পারি। তো এই ধরার চেয়ে নিচের ধরাটা আমাদের কিন্তু বেশি যুক্তিসঙ্গত হবে এবং খুব তাড়াতাড়ি আমরা অঙ্কটা করতে পারবো এটার সাহায্যে যদি করি আমরা অঙ্কটা, ঠিক আছে? তো এবার আসেন আমরা করব কি, আমরা হচ্ছে আমরা যেহেতু এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, সেক্ষেত্রে আমরা এভাবে না করে আমরা হচ্ছে অন্যভাবে করতে পারি। তো আমি একটু সাজিয়ে দেই কিভাবে করবেন। হ্যাঁ, তাহলে আমি আরেকবার লিখছি যে ধরি প্রথম যে সংখ্যাটা সেটা হচ্ছে x মাইনাস 1, পরের সংখ্যাটা হচ্ছে x, তারপরের সংখ্যাটা হচ্ছে x প্লাস 1। তাহলে প্রশ্ন মতে হবে কি, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল। তাহলে গুণফল কত? তাহলে x মাইনাস 1 ইন্টু x প্লাস 1 ইন্টু হচ্ছে x, তাই না? তাহলে ইকুয়াল কত? 210। তাহলে বা আমরা করতে পারি কি x ইন্টু x প্লাস 1 আর x মাইনাস 1, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হবে, ইকুয়াল টু হচ্ছে 210। তাহলে বা কি হবে বলেন তো? এখানে আমরা যদি গুণ করি, আগে আরেকটা লাইন লিখি, x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু কত? 210। তাহলে বা আমরা বলতে পারি x কিউব মাইনাস x ইকুয়াল টু 210। তাহলে বা x কিউব মাইনাস x মাইনাস 210 ইকুয়াল টু 0। এখন এটা আমাদের ফাংশনের একটা হচ্ছে উৎপাদক হয়ে গিয়েছে। তো এই সংখ্যাটা মানে এই রাশিটা কত ধরলে 0 মেলে সেটা বের করতে হবে। তো এটা তো কিছুটা আমাদের জন্য সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য আমরা এটা না করে আমরা হচ্ছে শর্টকাট মেথডটা অ্যাপ্লাই করে দেব এটার ক্ষেত্রে। তো শর্টকাট মেথডটা কি, আমরা তিনটি ক্রমিক সংখ্যা যেহেতু বলেছে, তাহলে আমরা সংখ্যাগুলো ধারাবাহিকভাবে লিখে যাব। আমরা জানি না সংখ্যাগুলো কি কি, তো আমি কয়েকটা সংখ্যা লিখে আমি গুণ করার চেষ্টা করব যে আসলে কোন তিনটা সংখ্যা গুণ করলে 210 হয়। আচ্ছা বলেন, 3 4 12, 5 12 60, 5 6 30, দুঃখিত 4 5 20, 6 20 120, 5 6 30। হ্যাঁ, এই তিনটা গুণ করলে 210 হচ্ছে। দেখেন আপনারা গুণ করে মুখে মুখে 5 6 30, 7 30 210 হয়ে গেল 210 গুণফল। এবার আমরা করব কি, আমরা যেহেতু সংখ্যা তিনটা যোগফল জানতে চাই, তাহলে 5 6 11, 11 সাথে 18, তাহলে 18 হচ্ছে আমাদের যোগফল। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে আমাদের ঘ নম্বর অ্যান্সারটা রাইট।
তবে আপনি যদি এভাবে করতে চান এভাবেও অঙ্কটা করতে পারবেন। তো এভাবে করা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য আজকে আমি করে দিচ্ছি না। আমি কিন্তু অনেকবার এভাবে আপনাদের করে দিয়েছি। এবার এটা মুছে দিয়ে আমরা পরেরটাতে যাচ্ছি। a প্লাস বি ইকুয়াল টু 2 আর এ বি ইকুয়াল টু যদি 1 হয় তবে এ এবং বি এর মান যথাক্রমে কত কত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি এর মান 2 আছে আর এ বি এর মান হচ্ছে 1 আছে। তাহলে বলা হচ্ছে এ আর বি এর মান কত হবে, তাই না? তো বলেন দেখি মুখে মুখে, তাহলে 1 ইন্টু 1 মানে 1 আর 1 প্লাস 1 মানে হচ্ছে 2, তাহলে মিলে যাচ্ছে। তাহলে এর মানও 1 বির মানও 1 হলে দুটো মিলে যাচ্ছে, তাহলে খ নম্বরটা রাইট হওয়া উচিত। এটা খুবই সহজ একটা অঙ্ক, এই জন্য এই ধাঁচের অঙ্ক আমরা হচ্ছে মানে কম আসতে দেখি চাকরির পরীক্ষায়, তবে এটা কিন্তু চাকরির পরীক্ষায় কয়েকবার এসেছিল। তো এই জন্য আমি এই লিস্টে রেখেছি, এরকম আসতে পারে কিন্তু সহজ অঙ্ক আসলে। পরেরটা দেখেন, এটা শুরুতে আমি মানে এরকম একটা অঙ্ক মনে হয় করে দিয়েছিলাম আপনাদের, তো জানি না এটাই সেটা কিনা। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু এবং এক্স ওয়াই এর ভ্যালু, তাহলে এটা কত হবে? তো অবশ্যই এটা আমি HW দিচ্ছি, এটা আপনারা করবেন। এরকমই একটা অঙ্ক সম্ভবত আমি করে দিয়েছিলাম, তাই এটা আর করে দিচ্ছি না। তাহলে এটার অ্যান্সার কত হবে আপনারা আমাকে লিখে জানাবেন, ঠিক আছে? তো এবার আসেন পরেরটাতে। এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু 17 এবং এক্স ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 60 হলে এটার মান কত? তো এটাও আমি করে দিচ্ছি না, এটাও HW দিচ্ছি। তাহলে 8 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে? ক খ গ ঘ 4টা অপশন রয়েছে, সেটা আপনারা অবশ্যই লিখে জানাবেন আমাকে, এবং এটা কিন্তু আপনারা করতে পারবেন। তো এবার আমরা 9-এ যাচ্ছি। 9টাও একই রকম অঙ্ক, এটাও আমি আপনাদেরকে HW দিচ্ছি। তো এটাও আপনারা করবেন, করার পরে জানাবেন। অঙ্কগুলো কিন্তু একই ক্যাটাগরির, এগুলো বারবার পরীক্ষা এসেছে বিধায় কিন্তু এই লিস্টে রয়েছে। এবার এটা আসেন, 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম 3টির যোগফল 27 হলে শেষ 3টির যোগফল কত? অঙ্কটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে। তো 6টি ক্রমিক পূর্ণ সংখ্যা, তাহলে ধরি প্রথমটা এক্স, তারপরেরটা এক্স প্লাস 1, তারপরেরটা এক্স প্লাস 2, তারপরেরটা এক্স প্লাস 3, তারপরেরটা এক্স প্লাস 4, তারপরেরটা এক্স প্লাস 5। এটা কিন্তু 6টা ক্রমিক সংখ্যা হয়ে গেছে এবং এটা পূর্ণ সংখ্যা। প্রথম তিনটির যোগফল 27, তাহলে আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করতে পারি। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এই তিনটা যোগ করলে 27 হয়, তাহলে এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 27 আমরা বলতে পারি, তাই না? অবশ্যই বলতে পারি। তাহলে বা এক্স 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 তার মানে 3x প্লাস 2 আর 1 3 ইকুয়াল টু হচ্ছে 27। তাহলে বা কী হবে? 3x ইকুয়াল টু 27 থেকে 3 গেলে 24। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু 3 8 24, তার মানে 8। তাহলে এক্স এর ভ্যালু আমরা 8 পেয়েছি। তাহলে এক্স এর ভ্যালু যদি 8 হয় তাহলে এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10। তাহলে দেখেন 10 9 19 আর 8 27 মিলে গিয়েছে। এবার শেষ 3টির যোগফল জানতে যাচ্ছে। তাহলে শেষ 3টি সংখ্যা তো এই 3টে, তাই না? তাহলে এই 3টে সংখ্যার যোগফল কত হবে বলেন দেখি? এই 3টে সংখ্যার যোগফল হবে তাহলে এক্স প্লাস 3, তার এক্স এর মান তো 8, 8 আর 3 11, প্লাস এটা কত? এটা হচ্ছে 12, প্লাস এটা কত? এটা হচ্ছে 13। আপনি যেহেতু সিরিয়ালি সংখ্যাগুলোকে বসাচ্ছেন, অথবা যদি আপনি বসান 8 আর 4 12, 8 আর 5 13 বসাতে পারেন। তাহলে 11 12 13 এর কি জানতে চাচ্ছে? যোগফল। তাহলে 3 2 5 আর 1 6, হাতে নেই 1 2 3, তাহলে 36 বা 36 হচ্ছে আমাদের সঠিক উত্তর, যেটা ক নম্বরে রয়েছে। এবারে সেট সংক্রান্ত একটা অঙ্ক এসেছে, আমরা লিখতে পারি দেওয়া আছে এ সেটের মান হচ্ছে আমাদের কত হবে? এক্স এলিমেন্ট অফ এন, এক্স স্কোয়ার যেখানে 8-এর চেয়ে বড় এবং এক্স কিউব যেখানে 30-এর চেয়ে ছোট, তাই না? তাহলে এক্স এর সঠিক মান কোনটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমরা করব কি? আমরা সরাসরি হচ্ছে মানে চলে যাব, আমরা এখান থেকে সলিউশন করবো আর কি, এক্স এর সঠিক মান কত হবে। 4টা অপশন রয়েছে, 2 3 4 5। তাহলে আমরা এক্স এর মান হিসেবে যদি 1কে কল্পনা করি, 1-এর স্কোয়ার যেটা 8-এর চেয়ে বড় হচ্ছে না, এটা ঠিক আছে, 8-এর চেয়ে বড় হচ্ছে না। যদি 2কে কল্পনা করি তাহলে 2-এর স্কোয়ার মানে 4, যেটা 8-এর চেয়ে বড় হচ্ছে না, তাহলে এটাও হবে না, ঠিক আছে, এটাও ক্রস। যদি এক্স এর মান 3কে কল্পনা করি তাহলে 8-এর চেয়ে বড়, হ্যাঁ এটা 9 হচ্ছে, যেটা 8-এর চেয়ে বড়, তাহলে এটা হতে পারে। তাহলে এক্স এর মান 3 হতে পারে, এটা কন্ডিশন ফুলফিল। এবার এই কন্ডিশনটা আসেন, তাহলে এক্স এর মান তাহলে 3 যদি হয়, 3-এর উপর কিউব মানে কত? 27। তাহলে 27 কি 30-এর চেয়ে ছোট? এক্স্যাক্টলি 30-এর চেয়ে ছোট। তাহলে 3 এখানে এক্স এর মান হিসাবে পারফেক্ট, দুটো কন্ডিশনে কিন্তু ফুলফিল করেছে, তাই 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবারে লগের একটা অঙ্ক এসেছে আমাদের সামনে, আমরা যদি অঙ্কটা তুলি, এই এক্সটা কিন্তু একটু নিচের দিকে হবে, এখানে হবে 1/8 ইকুয়াল টু হচ্ছে -2। বলা হচ্ছে এক্স ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে, এক্সটা একটু উপরে উঠে গিয়েছে আর কি, এক্সটা হবে লগের নিচের দিকে।
তাহলে বা আমরা করতে পারি কি, মানে লগ যদি আমরা তুলে দেই তাহলে এই 1/8 এবং -2 পরস্পর স্থান পরিবর্তন করবে, এটা হচ্ছে লগের নিয়ম। তাহলে এক্স এখানে -2 আসলো আর এখানে 1/8 আসলো, দেখেন লগ উঠে গিয়ে এই কাজটা হয়েছে, মানে এরা পরস্পর স্থান পরিবর্তন করেছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে 1/x² হবে। আমরা জানি এই মাইনাসের জন্য 1 এবং ভাগটান, যদিও এভাবে বলা যায় না, তারপরে আমি সহজ করার জন্য বলি মাইনাসের জন্য 1 এবং ভাগটান, মাইনাস বাদ দিয়ে যা আছে মানে x² পুরো নিচে = 1/8। তাহলে বা এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে 1 দ্বারা x² গুণ করলে x² আর 8 দ্বারা 1কে গুণ করলে 8। তাহলে বাকি হবে x = a² এদিকে গেলে রুট হয়ে যাবে √8। তাহলে √8 মানে আমরা বলতে পারি 4 × 2। তাহলে 4 × 2 মানে কি হবে বলেন তো, √4 × √2। তাহলে √4 মানে 2, তার সাথে √2। তাহলে 2√2 কোথায় আছে, গ নম্বরে রয়েছে, তাই গ নম্বরটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে। এবারে এটা আসেন, বলা হচ্ছে লগ বেজ হচ্ছে 5 আর এখানে রয়েছে 5√5, বলা হচ্ছে এটা = হোয়াট, তাই না? তাহলে কি হবে আমাদের, বা আমরা করতে পারি কি, লগ বেজ হচ্ছে 5, আমরা হচ্ছে এই 5 তার উপর 1 কল্পনা করতে পারি আর এই 5 তার উপর হাফ কল্পনা করতে পারি। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে লগ বেজ হচ্ছে 5, এই 2 5-এর মধ্যে একটা 5, 1 প্লাস হাফ আমরা লিখতে পারি, কেননা বেজ যদি সমান হয় পাওয়ারগুলো আমরা যোগ করতে পারি। তাহলে বা লগ বেজ হচ্ছে 5, এই 5 আমরা লিখলাম, তাহলে 2 1 2 আর 1 3, তাহলে উপরে 3 তার নিচে 2, তাহলে = 3/2 সামনে আসলো, আর লগ হচ্ছে 5 বেস 5 থাকলো। পাওয়ার থাকলে সামনে আসে নিশ্চয়ই জানেন। তাহলে লগের সময় একটা সূত্র জানি, লগ a বেজ a তার মান 1, তাহলে এটার মান কত হবে 1, তার মানে 3/2 × 1, তাহলে 3/2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোথায় আছে, এই যে দেখেন খ নম্বরে আছে, তাই খ নম্বরটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে। লগের আরেকটা অঙ্ক আমি রেখেছি, কেননা একটা অঙ্ক করলে আপনারা বুঝতে পারতেছেন না যে কিভাবে ক্যালকুলেশনগুলো হচ্ছে। এটা কিন্তু ঠিক আছে তোলা, সুন্দরভাবে আমরা তুলি অঙ্কটা। লগের বেজ x 324 = 4 হলে বলা হচ্ছে x = হোয়াট। তো একটু আগে যেটা করলাম সেটার সাথেই কিন্তু এটার মিল রয়েছে। তো আমরা লগ তুলে দিলে x⁴ = 324, দেখেন এরা এক্সচেঞ্জ হয়ে গিয়েছে লগ তুলে দেওয়ার ফলে। তাহলে বা x⁴ লগের আমরা বা সূচকের আমরা সূত্র জানি, ধরেন a⁴x যদি a⁴2 হয় a ক্রস, তাহলে x = 2 লেখা যায়। আবার এটা বিপরীতভাবে যদি এরকম হয়, ধরেন এরকম থাকলো x⁵ = 2⁵, তাহলে এই 5 5 ক্রস করে আমরা x = 2 লিখতে পারি, মানে দুইটার যে কোনো একটা থাকলে লেখা যায়। অর্থাৎ বেস বেস সমান হলে কাটা যায়, তখন পাওয়ার = পাওয়ার, আবার পাওয়ার পাওয়ার সমান হলে কাটা যায়, তখন বেস = বেস। নিঃসন্দেহে বুঝতে পারছেন আমার কথা। এখন আসেন, এই যে 324 এখানে এমনভাবে ভাঙাবো যেন তার বেস তার পাওয়ার 4 আসে। তাহলে আমরা এটাকে ভাঙিয়ে লিখি, তাহলে 324 2 দ্বারা দিলে 16, 2 2 4, আবার 2 দ্বারা দিলে 8, 2 1 2, আবার 3 দ্বারা দিলে 3 27 81, আবার 3 দ্বারা দিলে 3 9 27, আবার 3 দ্বারা দিলে 3 3 9, তাহলে 2 আছে 2টা, 2 এর স্কোয়ার গুণন 3 আছে 4টা, তাহলে 3 এর উপর 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 হয়েছে একটার উপর, কিন্তু এইটার উপর তো 4 হয়নি, তাই না? তাহলে আমরা জানি একটা 2 মানে 2টা √2, তাহলে 2টা 2 মানে 4টা √2, তাহলে √4 × 3⁴ লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি 3√2⁴। তাহলে কত হচ্ছে বলেন তো দেখি, এখানে হচ্ছে 3√2⁴, তাহলে 4 আর 4 ক্রস, তাহলে সুতরাং x এর ভ্যালু হচ্ছে 3√2। কোথায় আছে দেখেন তো, আমরা দেখতে পাচ্ছি এটা খ নম্বর অপশনে রয়েছে। এবার একটা সূচকের অঙ্ক এসেছে, যেহেতু লগের অঙ্ক করলাম, এবার একটা সূচকের অঙ্ক করব আমরা। তাহলে অঙ্কটা আগে তুলি, √3 তার উপর টু দি পাওয়ার আছে x + 1 = কিউব রুট আছে এখানে, তার উপরে টু দি পাওয়ার আছে 2x - 1, তাহলে বা কি দাঁড়াচ্ছে, এখানে 3 আছে, 3-র উপর রুট দিয়ে দিলাম, তার উপরে আমরা x + 1 করলাম এটাকে আমরা 1/3 দিয়ে দিলাম, তার উপরে আমরা 2x - 1 দিয়ে দিলাম, তাহলে বা 3x + 1 ভাগ হচ্ছে 2 = 3 2x - 1 ভাগ হচ্ছে 3। ঠিক আছে, তাহলে 3 আর 3 ক্রস হয়ে যায়। একটু আগে আমি বলেছি বেস বেস সমান হলে কাটা যাবে, তখন পাওয়ার = পাওয়ার, তাহলে x + 1 ভাগ 2 = 2x - 1 ভাগ হচ্ছে 3। তাহলে বা এটার এটা গুণ, এটার এটা গুণ, তাহলে 2 দ্বারা এটাকে গুণ করলে 2 2 4x - 2, আর 3 দ্বারা গুণ করলে 3x প্লাস হচ্ছে 3। এবার এই ক্যালকুলেশনটা আমরা উপরে করব। তাহলে 4x, এই 3x এদিকে আসলে -3x = 3, এই 2 এদিকে গেলে +2 হয়ে যাচ্ছে, মাইনাস যেহেতু,
তাহলে বা এক্স এর ভ্যালু হবে অর্থাৎ 4x থেকে 3x গেলে x, 3 আর 2 5, তাহলে x এর ভ্যালু 5 অর্থাৎ খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই সঠিক। এবারে বীজগণিতের গসাগুর একটা অঙ্ক এসেছে দেখেন, তাহলে এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, এভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে প্রথম রাশি কি আছে, আমরা প্রথম রাশিটা তুলব, আছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 5x। এরপরে দ্বিতীয় রাশি কি আছে, দ্বিতীয় রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস 25, তাই না? এরপরে তৃতীয় রাশি তুলি, আছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10, তিনটা একসাথে তুললাম। এবারে আমরা ক্যালকুলেশন করব। তো এখানে কি কমন যায়, এক্স কমন, তাহলে এক্স প্লাস 5 থাকলো, এটা শেষ। এখানে এক্স স্কোয়ার মাইনাস 5-এর উপর স্কোয়ার হয়, সূত্র পড়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে, তাহলে এক্স প্লাস 5 একটা আর এক্স মাইনাস 5 একটা গেল। এটা আসেন, এখানে কি হবে, এখানে হবে ইকুয়াল, তাহলে 5 দুগুণ 10, 5 আর 2 7, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2x প্লাস হচ্ছে 10, নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে ইকুয়াল, এই দুটোর মধ্যে এক্স কমন যায়, তাহলে এক্স প্লাস 5 একটা, আর এই দুটোর মধ্যে প্লাস এক্স কমন যায়, তার মানে 2x কমন যাচ্ছে দেখেন, তাহলে এক্স প্লাস 5 একটা, কেননা 5 দুগুণ 10 হবে। তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস 5 দুটোর মধ্যে একটা, মানে কমন দুইটা, আর আনকমন অবস্থায় রয়েছে এক্স আর 2x, তাহলে এক্স প্লাস 2x একটা। আমরা কিন্তু করে ফেলেছি অলরেডি। এবারে আমরা লিখব নির্ণেয় কি, নির্ণেয় গসাগু। দেখেন গসাগু বের করতে বলেছে, মনে রাখবেন গসাগু মানে তিনটার মধ্যে মিল কি আছে শুধু সেটাই নিতে হবে। মিল আছে এক্স প্লাস 5, এক্স প্লাস 5, এক্স প্লাস 5, আর কিছু কিন্তু মিল নেই তিনটাতে, তাই এক্স প্লাস 5 হচ্ছে আমাদের সঠিক উত্তর। আর লসাগুর সময় মিল অমিল সব নিতে হয়, আর গসাগুর সময় শুধু মিল নিতে হয়, এই জন্য আমাদের সঠিক উত্তর হচ্ছে এক্স প্লাস 5। নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে 17 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি, বলা হচ্ছে যদি ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 5 ভাগ এক্স মাইনাস 3 হয়, তবে ফাংশন অফ 3 ইকুয়াল টু কত। তাহলে আমরা অঙ্কটা প্রথমে তুলি, যে দেওয়া আছে এটা ইকুয়াল টু এটা 2x প্লাস 5, আর নিচে কি, নিচে হচ্ছে এক্স মাইনাস 3। তাহলে ফাংশন অফ এক্স এর ভ্যালু কত, 3, তাহলে 3 দিলাম, ইকুয়াল টু টান দিলাম, তাহলে 2 ইন্টু এক্স এর মান হচ্ছে 3 মাইনাস প্লাস হচ্ছে 5, ওকে। আর এখানে কি আছে, এখানে আছে এক্স, তার মানে 3 মাইনাস 3, তাহলে ইকুয়াল টু 3 দুগুণ 6 প্লাস 5, আর নিচে হচ্ছে 0, তাহলে 11কে 0 দ্বারা ভাগ করলে ফলাফল হবে 0, তাই না? দুঃখিত, আসলে আমরা হচ্ছে 0 দ্বারা 11কে যদি ভাগ করতে চাই, আমরা দেখি তো ভাগ করতে পারি কিনা 0 দ্বারা 11। তাহলে এখানে যদি 1 দেই, 1 দিয়ে 0কে গুণ করলে আমরা কত পাই, আমরা হচ্ছে এখানে, আচ্ছা আমরা পাচ্ছি না কিন্তু, অর্থাৎ 11কে হচ্ছে 0 ভাগে ভাগ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে হবে কি, আমাদের অ্যান্সার কিন্তু 0 হবে না। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে অনির্ণেয় একটা অপশন রয়েছে, অর্থাৎ কোনো সংখ্যাকে যদি আমরা 0 ভাগে ভাগ করি তাহলে কিন্তু ভাগটা মেলানো সম্ভব নয়। আপনি মেলান, 0কে মানে 0 দ্বারা 11কে ভাগ করেন, এখানে কত বসালে এখানে 11 মেলে, আপনি কিন্তু মেলাতে পারবেন না। যেহেতু মেলাতে পারবেন না, তাহলে ফলাফল কিন্তু 0 হবে না, কেননা 0ও কিন্তু একটা ফলাফল, 0 কিন্তু আমরা বের করতে পারতেছি না এখানে, তো সেই জন্য এটা অনির্ণেয় হবে। আমরা যদি অ্যান্সারটা দাগাই, এক্স্যাক্টলি অনির্ণেয় হচ্ছে এটা সঠিক উত্তর। তো এটা বোঝার জন্য আপনাদের গণিতের মোটামুটি একটা জ্ঞান থাকতে হবে, কিন্তু নচেত এই অনির্ণেয় হিসাবটা আপনারা বুঝতে পারবেন না। আমার যদি কখনো সময় হয় তাহলে আমি ভালো করে বুঝাই দেবো যে কেন এটা অনির্ণেয় হয়। যদি বুঝতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে কখন অ্যান্সার অনির্ণেয় হয়, এটা আমি বুঝবো কীভাবে, এটা লিখে কমেন্ট করে জানান। যদি বেশি কমেন্ট পড়ে তাহলে অবশ্যই আমি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার এটা মুছে দিয়ে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। এটা দেখেন, এটা বীজগণিতের একটা অঙ্ক, a প্লাস বি ইকুয়াল টু 7, অর্থাৎ বীজগণিতের তো সবগুলোই করাচ্ছি, তাই না? এটা বীজগণিতের মান নির্ণয়। তাহলে a প্লাস বি ইকুয়াল টু 7 আর এ বি ইকুয়াল টু হচ্ছে 10। বলা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 3ab এটা ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা এটার এইটুকুর আগে সূত্র ফেলবো। তাহলে a প্লাস বি তারপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab আর প্লাস এদিকে রয়েছে 3ab, পুরোটা লিখে দিলাম এবার, তাই না? এটা সহ এইটুকুর মান কিন্তু এখান থেকে এই পর্যন্ত এইটুকু, মানে অনুসিদ্ধান্ত আর কি। a প্লাস বি এর ভ্যালু 7, তাহলে 7-এর উপরে স্কোয়ার, আর প্লাস 3ab আর মাইনাস 2b, তাহলে মাইনাস ab থাকে এখানে, তাহলে সাথে সাথে 49 মাইনাস ab এর মান কত, 10, তাহলে 49 থেকে 10 গেলে কত থাকে, 39। দুঃখিত, এখানে কিন্তু মাইনাস হবে না, এই যে প্লাস 3ab কিন্তু বড় আর মাইনাস কিন্তু ছোট, তাই প্লাস হবে। আমি কিন্তু ভুলে মাইনাস দিয়ে ফেলেছিলাম। তাহলে 49 আর 10-এ কত হবে বলেন তো, 59। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 59। ওকে, 59 কোথায় আছে, গ নম্বর অপশনে রয়েছে, তাই গ নম্বরটাই সঠিক উত্তর।
আসলে 39 যদি অ্যান্সারে থাকতো আমি কিন্তু 39 দাগায় দিয়ে ভুল করে ফেলতাম। দেখেন অঙ্ক করার সময় কিন্তু চিহ্নগুলো খেয়াল না রাখলে এই যেমন আমার ভুল হয়ে গিয়েছে। কেউই কিন্তু ফুলের ঊর্ধ্বে নয়, আমার যে ভুল হবে না তা না। আমি যেহেতু অনেকগুলো অঙ্ক করাচ্ছি ধারাবাহিক, আমার ভুল হওয়ার চান্স বরং আরও বেশি রয়েছে এই মুহূর্তে। ঠিক আছে, আবার আপনাদের বোঝাতে হচ্ছে একটার পর একটা অঙ্কগুলো আসতেছে, এই জন্য ভুল হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে যেহেতু নিয়ম মোটামুটি জানি আমি, সেক্ষেত্রে আপনাদের কিন্তু মানে বোঝাতে পারছি প্লাস মাইনাস ঘটিত কিছু ভুল হতে পারে, তবে বড় ধরনের সূত্র এবং অনুসিদ্ধান্ত প্রয়োগজনিত কিন্তু কোনো ভুল হওয়ার কথা নয় আমার। তো এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি। তো এটা দেখেন লগের একটা অঙ্ক, তাহলে লগের বেজ হচ্ছে 2, লগ বরাবর হচ্ছে 64 প্লাস লগের বেজ হচ্ছে 2, লগ বরাবর 8 ইকুয়াল টু বলা হচ্ছে এর মান কত, তাহলে লগ বেজ হচ্ছে 2, 64কে যদি আমি ক্যালকুলেশন করি মানে লসাগু 32, 16, 8, 4, 2, 1 2 3 4 5 6, তাহলে 2 টু দি পাওয়ার 6 প্লাস লগের বেস 2, 8 মানে হচ্ছে 2 এর উপর কিউব, তাহলে এই 6 সামনে আসলো, 6 লগ 2 বেস 2 প্লাস এই 3 সামনে আসলো, 3 লগ 2 বেস 2, তাহলে ইকুয়াল টু 6 ইন্টু এটার মান 1, আমি তো আগেই বলেছি প্লাস 3 ইন্টু এটার মান 1, তাহলে 6 একে 6 আর 3 একে 3, তাহলে 6 আর 3 9, দেখেন তো আছে কিনা, এক্স্যাক্টলি ক নম্বরে আমাদের 9 রয়েছে, তাই এটাই সঠিক উত্তর। ওকে, এবারে দেখেন বলা হচ্ছে 4a² প্লাস 9b² রাশিটির সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা। তাহলে 4a² প্লাস 9b², তাহলে আমরা করব কি 2a তারপর হোল স্কোয়ার করব প্লাস 9b যেহেতু রয়েছে, তাহলে প্লাস এদিকে 3b তার উপর স্কোয়ার করে দেব, 3 3 9b² হয়ে গিয়েছে। তো পূর্ণবর্গ মানে সংখ্যা পূর্ণবর্গ হয়, যেমন 100 একটা পূর্ণবর্গ সংখ্যা, কেননা 10-এর উপর স্কোয়ার করলে 100 হয়। কিন্তু এটা তো রাশি, তাই না? রাশি পূর্ণবর্গ হয় a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার এই আদলে। তো a প্লাস বি হোল স্কোয়ার মানে কি a² প্লাস b² প্লাস 2ab অথবা a² প্লাস 2ab প্লাস b², যে কোনোটা আমরা লিখতে পারি। তো এটাকে এই আদলে সাজালেই আমাদের কি হয়ে যাবে, পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে সূত্রে 2 ইন্টু a বলতে কত, 2a ইন্টু b বলতে 3b। তাহলে বলেন তো এখন 2a প্লাস 3b তারপর হোল স্কোয়ার করা যায় কিনা? অবশ্যই যায়, পূর্ণবর্গ হয়ে গিয়েছে। এখন আমাদের অ্যান্সার বের করতে হবে। তো অ্যান্সার বের করার জন্য আমরা কি করব, বলা হচ্ছে এই রাশিটার সাথে কত যোগ করলে। আচ্ছা বলেন তো 4a² আছে, 9b² আছে, এইটুকু অতিরিক্ত হয়েছে, তাহলে এইটুকু কি 3 2 3 দুগুণ 6 6 দুগুণ 12 a আর b, তাহলে 12ab কোথায় আছে দেখেন তো, এই যে খ নম্বর অপশনে রয়েছে, তাই খ নম্বরটাই সঠিক উত্তর। এটা যোগ করলে আমাদের এটা পূর্ণবর্গ হয়ে যাবে। এবার পূর্ণবর্গ সংক্রান্ত আরেকটা অঙ্ক এসেছে, দেখেন বলা হচ্ছে y এর মান কত হলে 16x² মাইনাস xy প্লাস 25 একটি পূর্ণবর্গ রাশি হবে। তাহলে 16x² মাইনাস xy প্লাস হচ্ছে 25, তাহলে ইকুয়াল আমরা 4x তার উপর স্কোয়ার করবো মাইনাস এটাকে কি করব 5 তার উপর স্কোয়ার করবো, অর্থাৎ এক্ষেত্রে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রটা প্রযোজ্য হবে। তাহলে সূত্রে 2 ইন্টু a বলতে 4x ইন্টু b বলতে 5, তাই না? তাহলে এখানে আমরা বলতে পারি 4x মাইনাস 5 তার উপর হোল স্কোয়ার, পূর্ণবর্গ হয়ে গিয়েছে। এখন আসেন এখানে এটা ছিল, এটা ছিল, এখানে বলা হচ্ছে এখানে xy ছিল, বলা হচ্ছে y এর মান কত হলে, তাহলে xও কিন্তু এখানে, দুঃখিত xও কিন্তু এখানে আছে, দেখেন x আর x ক্রস, কিন্তু y এর জায়গায় y নেই, তা বাদ দিয়ে 2 4 আর 5 এসেছে, 2 ইন্টু 4 ইন্টু 5, এটা কার জায়গায়, y এর জায়গায় এসেছে, 4 দুগুণ 8 5 8 40, তাহলে 40 হচ্ছে আমাদের y এর মান। তো নিঃসন্দেহে বুঝতে পারছেন কিভাবে 40 অ্যান্সার বের করলাম। এটা দেখেন এই অঙ্কটা লগের একটা অঙ্ক এবং এটা একটা সূত্রই বলতে পারেন, লগ a বেস 1। তো মনে রাখেন আমরা যেহেতু জানি যে লগ a বেস a তার মান হচ্ছে 1, এটা যেহেতু আমরা জানি, আবার আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, এই 1 আমরা হচ্ছে আচ্ছা আমরা a টু দি পাওয়ার 0 তার মান কিন্তু 1 জানি সূচকের নিয়মে, তাহলে লগ a বেস 1 মানে a টু দি পাওয়ার 0 করে দিতে পারি। তো এই 0টা সামনে চলে আসবে, তাহলে 0 লগ a বেস a, তাই না? এরকম হবে, তাহলে ইকুয়াল 0 ইন্টু এটার মান কত 1, তাহলে 0 ইন্টু 1 মানে তো 0, তাই না? তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, 0ই হওয়া উচিত। আমি একটু দাগাই, এক্স্যাক্টলি 0ই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা জাস্ট মানে সূত্রের প্রয়োগটা এখানে দেখানো হয়েছে। এবারে লগের একটা সহজ অঙ্ক এসেছে, লগের বেস কত 2, লগ বরাবর 16 বলা হচ্ছে এর মান কত, তাহলে লগ বেস হচ্ছে 2, আমরা 16কে 2 এর উপর 4 লিখতে পারি, তাহলে এই 4 সামনে চলে আসে, তাহলে 4 লগ 2 বেস 2, তাহলে 4 লগ 2 বেস 2 তার মান কত, তাহলে 4 ইন্টু 1 বলতে পারি আমরা, এটার মান তো 1,
তাহলে 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই সঠিক। এবারে বীজগণিতের মানে ঘন সংক্রান্ত একটা অঙ্ক এসেছে। তো দেওয়া আছে কি a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513, আর a মাইনাস বি এর মান দেওয়া আছে 3, বলেছে এ বি ইকুয়াল টু হোয়াট, তাই না? অবশ্যই। তো আমরা এখান থেকেই মানে হচ্ছে এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করে মানটা বের করব, কেননা এ বি এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করে আমরা এটা এবং এটা বসাতে সক্ষম হব না, এই জন্য আমরা এই কাজটা করব। তাহলে বা এটার অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস বি তারপর হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস বি ইকুয়াল কত 513, যা আছে তাই। তাহলে বা a মাইনাস বি এর ভ্যালু কত 3, তাহলে 3 বসাই দিলাম, তার উপর কিউব প্লাস 3ab যেটা মান বের করতে হবে এই জন্য এটাকে তাই রাখলাম। a মাইনাস বি এর ভ্যালু কত 3 ইকুয়াল টু হচ্ছে 513, তাহলে বা 3 এর উপর কিউব মানে 27 প্লাস 3 3 9ab ইকুয়াল টু হচ্ছে 513। তাহলে বা 9ab ইকুয়াল টু 513 থেকে 27 বাদ, তাহলে 513 মাইনাস 27, তাহলে বা কত আসবে 9ab ইকুয়াল টু, এটা থেকে এটা বাদ দিলে 9 আছে 13, দুঃখিত 7 আছে 13 মিলাতে 6, হাতে কত হাতে 1, 2 রেখে 3, 3 আছে হচ্ছে 11 মিলাতে 8, হাতে 1, তাহলে থাকলো 4, 486। তাহলে বা এ বি ইকুয়াল টু উপরে 486 তার নিচে 9, দেখেন এই যে ভাগ হয়ে গেল। তাহলে 5 নং 45, 46 47 48 3 36, 4 নং 36, তাহলে সুতরাং এ বি এর ভ্যালু আমরা 54 বের করতে পেরেছি। আছে কোথায়? গ নম্বর অপশনে আছে, তাই গ নম্বরটাই আমাদের সঠিক উত্তর। এবারে দেখেন আরেকটা অঙ্ক এসেছে বীজগণিতের। দেওয়া আছে কি, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 7 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হোয়াট, এটা জানতে চাচ্ছে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা অনুসিদ্ধান্ত জানি কি, আমরা অনুসিদ্ধান্ত জানি, দেখেন এটার হচ্ছে আমরা অনুসিদ্ধান্ত, আচ্ছা খেয়াল করে দেখেন এখানে এটা যা আছে এটাও তাই। আসলে এভাবে তো আসলে হতে পারে না, তাই না? অঙ্কটাতে হয়তো কোথাও না কোথাও ভুল রয়েছে। এখানে এটার মান দেওয়া আছে, আবার এখানে এটার মানই জানতে চেয়েছে, এটা আসলে হওয়া উচিত নয়, তাই এই অঙ্কটা আমি করে দিচ্ছি না। এরকম অঙ্ক কিন্তু পরীক্ষার হলেও ভুল থাকতে পারে। আসলে এই অঙ্কটা যে পরীক্ষায় এসেছে সেখানেও ভুল থাকতে পারে, অথবা টাইপিং মিস্টেকও কিন্তু এখানে হতে পারে, অস্বাভাবিক কিছু না। তো এই জন্য আমি অঙ্কটাই আপাতত করছি না, এভাবেই আমি এটাকে রেখে দিচ্ছি, এটা করার কোনো প্রয়োজন নেই। পরেরটা আসেন, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9, এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু 31 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু কত? তাহলে এ প্লাস বি এর বর্ধিত সূত্র এটা, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে জাস্ট সূত্রটা আমরা প্রয়োগ করে দিলেই এই মানটা পেয়ে যাব। তাহলে এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা। তাহলে বা কি হবে, এটার মান কত 9, তাহলে 9 এর উপর স্কোয়ার ইকুয়াল টু এটার মান কত, এটার মান বের করতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এটার মান কত 31, তাহলে 2 ইন্টু 31 আমরা বসাই দিলাম। তাহলে 9 নং 81 ইকুয়াল টু যা আছে তাই রাখলাম, প্লাস এখানে 31 দুগুণ 62, তাহলে বা 81 এই 62 দিকে মাইনাস হয়ে গেল 62 ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু, এটা থেকে এটা বাদ দিলে কত থাকবে, 9 আছে 11, 2 আছে 11 মিলাতে 9, হাতে 1, 6 রেখে 7, 7 আছে 8 মিলাতে 1, তাহলে 19 হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই রাইট। ওকে, এটা দেখেন একটু আগে সম্ভবত একটা অঙ্ককে আমরা ভুল বলেছিলাম, ওই অঙ্কটাই সম্ভবত এটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8, এক্স ওয়াই ইকুয়াল টু 7 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত, তাই না? আচ্ছা আমরা একটু দেখে আসি যে আসলে ওই অঙ্কটাই এটা ছিল কি না। হ্যাঁ এক্স্যাক্টলি এটাই ওটা, তবে এখানে আসলে ভুল ছিল, পরের বার এখানে ঠিক অবস্থায় রয়েছে অঙ্কটা। তো দেখেন তাহলে আমরা লিখব, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8 এবং এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে 7, বলা হচ্ছে এটার মান কত। তাহলে এক্স প্লাস ওয়াই তারপর হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা সরাসরি সূত্র প্রয়োগ করতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, তাই নয় কি? অবশ্যই, এটা জাস্ট একটু বাইরে লিখলাম যেহেতু এইভাবে আছে। তাহলে এটার মান 8 প্লাস 7 দুগুণ 14, তাহলে 14 আর 8 কত হবে 22, তাহলে আমরা দেখতে পাচ্ছি 22 হচ্ছে আমাদের সঠিক উত্তর, গ নম্বর অপশনে রয়েছে। এই অঙ্কটা আমরা এভাবেও করতে পারি অনুসিদ্ধান্ত প্রয়োগ করে, তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8, তাহলে বা এখান থেকে আমরা প্রয়োগ করব যেন এটা থাকে অঙ্কে। তাহলে এক্স প্লাস ওয়াই তারপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2xy ইকুয়াল টু কত 8, তাহলে বা এক্স প্লাস ওয়াই
তারপর হোল স্কয়ার এটার মান বের করতে হবে, তাহলে যা আছে আমরা তাই রাখলাম, -2 গুণন এক্স ওয়াইয়ের মান হচ্ছে 7, তাহলে বসাই দিলাম 7 = 8, তাহলে বা এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কয়ার = 7 × 14, তাহলে এই -14 থেকে গেলে +14 হয়ে যায়, তাহলে সুতরাং এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কয়ার এর মান 14 আর 8 22 আসে, তাহলে এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। এবং রিটেন পরীক্ষায় আসলে আপনাদের এইভাবেই কিন্তু অঙ্কটা করতে হবে অনুসিদ্ধান্ত প্রয়োগ করে। ওকে, এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। তো এটা মুছে দিয়ে তারপরে পরের অঙ্কে যেতে হবে। তো দেখেন a প্লাস b এর মান 9m এবং a b এর মান হচ্ছে 18m²। a মাইনাস b এর ভ্যালু কত? আসেন আমরা হচ্ছে দেওয়া আছে মানগুলো আগে লিখি। a প্লাস b = 9m এবং a b = হচ্ছে 18m²। বলা হচ্ছে কি a মাইনাস b = হোয়াট? তাহলে আমরা সরাসরি তো এটার কোনো সূত্র জানি না বা অনুসিদ্ধান্ত জানি না, তাই না? তাহলে হোল স্কয়ার প্রয়োগ করে বের করতে হবে। তাহলে আসেন আমরা a মাইনাস b তার উপর হোল স্কয়ার দিয়ে দিলাম। আসলে হোল স্কয়ার সহ মান কিন্তু চাইনি, শুধু a মাইনাস b এর মান চেয়েছে, এটা একটু খেয়াল রাখতে হবে। প্রয়োজনে আমরা হোল স্কয়ারটা নিয়ে আসলাম, তাহলে এটার অনুসিদ্ধান্ত হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে 4ab, তাই না? যেহেতু চিহ্ন চেঞ্জ করেছি, মানে এখানে যেহেতু a মাইনাস b হোল স্কয়ার হয়েছে, তাই এখানে -4ab হয়েছে। কখন 4ab কখন 2ab এটা না বুঝলে কিন্তু মুশকিল। তো এই সংক্রান্ত আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা সার্চ করে দেখতে পারেন বীজগণিতে কখন সূত্র এবং কখন অনুসিদ্ধান্ত প্রয়োগ করা হয়, তো আমার চ্যানেলেই পেয়ে যাবেন আপনারা। তাহলে এটার ভ্যালু কত হবে? a প্লাস b এর ভ্যালু 9 আছে, তাহলে 9m তার উপরে স্কোয়ার -4 × ab এর মান আছে 18m², তাহলে 18m² দিয়ে দিলাম, তাহলে = 9 নং 81m² -4 18 72m²। তাহলে কত থাকবে বলেন তো দেখি? দুঃখিত, একটু প্রবলেম হয়েছে, তো আমরা একটু এটাকে মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে কত হবে? এখানে স্কোয়ার হবে, তাহলে ইকুয়াল 81 থেকে 72 গেলে কত থাকে? 9, তাহলে 9m²। তাহলে আমাদের কিন্তু 9m² উত্তর হবে না, কারণ কি? কারণ হচ্ছে হোল স্কয়ার রয়েছে এদিকে, সেটা বাদ দিতে হবে। তাহলে বা a মাইনাস b = √9m²। খেয়াল করে দেখেন কেন? কেননা এই স্কোয়ারটা এদিকে রুট হয়ে গিয়েছে, তাহলে = 3m তার উপর হোল স্কয়ার করতে পারি আমরা, তাহলে স্কোয়ার রুট কাটা, তাহলে 3m। তো মনে রাখবেন যখন স্কোয়ার রুট কেটে দেই তখন প্রয়োজনে আমরা প্লাস মাইনাস নিয়ে আসব। যদি শুধু +3m অ্যান্সারে থাকে সেটা রাইট, যদি শুধু -3m থাকে সেটা রাইট, আবার যদি এটা থাকে মানে দুইটাই থাকে সেটা বেশি রাইট। ঠিক আছে, তাহলে এখানে রয়েছে 3m, এখানে রয়েছে -3m, তাহলে a এবং b উভয়ই রাইট হবে, কেননা এতে +3m বিতে -3m দুইটাই রাইট। এই সমস্ত ক্ষেত্রে উত্তরগুলো কিন্তু আগে ভালো করে দেখে তারপর দাগাতে হবে। 3m এসেছে আপনি 3m দাগিয়ে দেবেন তা কিন্তু হবে না, পরবর্তী সময় কিন্তু আপনি যদি খেয়াল করেন তাহলে কিন্তু আফসোস করতে হবে। এই জন্য এই বিষয়গুলো অঙ্ক করার সময় খুব ভালো করে মনোযোগ দেবেন, মানে এটা ভালো করে পড়বেন, কি বের করতে বলেছে দেখবেন, অপশনে কি কি আছে সেটা দেখবেন, দেন দাগাবেন। ওকে, এই মানে ফাঁদ কিন্তু এগুলো অঙ্কের, এই জন্য ভুল করা যাবে না। এবারে হচ্ছে এই অঙ্কটা এসেছে, তো এই অঙ্কটা আমি আপনাদেরকে HW দিচ্ছি, অবশ্যই আপনারা অঙ্কটা করবেন, করার পরে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন যে উত্তর কত হচ্ছে। এটাও হচ্ছে আমি করে দিচ্ছি না, এটাও আপনারা পারবেন। 30 নম্বর অঙ্কটা যেহেতু একটু আগেই আমি এই ধাঁচের অঙ্ক করে দিয়েছি, তাই এটাও আমি আপনাদের HW দিচ্ছি। এবার আমি এইটা কি করে দিব আপনাদেরকে? আমি করে দেওয়ার চেষ্টা করি অঙ্কটা, কেননা অঙ্কটা দেখে মনে হচ্ছে একটু প্রবলেম হতে পারে আপনাদের। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মান মানে দেওয়া আছে কি কি, এখানে দেওয়া আছে দেখেন। তো এই অঙ্কটাতে আমার মনে হচ্ছে যে কোথাও না কোথাও কোনো প্রবলেম আছে, বিধায় অঙ্কটা এই মুহূর্তে করা সম্ভব হচ্ছে না। আমি একটু স্টার চিহ্ন দিয়ে রাখলাম, পরবর্তী সময়ে আমি এই অঙ্কটা আপনাদেরকে সলিউশন করে দিব। ওকে, তো আমি এটাতে সময় নষ্ট না করে সম্ভবত চিহ্ন ঘটিত কোথাও কোনো প্লাস মাইনাস প্রবলেম রয়েছে, হয়তো এই মাইনাসটা এখানে যাবে বা এই প্লাসটা এখানে আসবে, এরকম কিছু একটা হতে পারে। তো আমি দেখে তারপরে আপনাদের জানাবো। পরেরটা আসেন। 16x² + px + 25 রাশিটি পূর্ণবর্গ হতে হলে p এর মান কত হতে হবে? তো দেখেন আমি আরেকবার করে দিচ্ছি, এই ধাঁচের অঙ্ক কিন্তু আমি দুটো করে দিয়েছি। তাহলে 16x² + px + 25 বলা হচ্ছে p এর মান কত হলে পূর্ণবর্গ হবে। তাহলে এটাকে কি করব আমরা? a + b হোল স্কয়ার এই আদলে সাজাবো। তাহলে 4x তার উপরে স্কয়ার প্লাস 25 আছে, তাহলে 5 তার উপরে স্কয়ার, তাহলে সূত্রে 2 × a বলতে 4x × b বলতে 5, তাহলে অবশ্যই 4x + 5 তার উপর হোল স্কয়ার হয়েছে, অর্থাৎ পূর্ণবর্গ হয়ে গিয়েছে। এখন আসেন এখানে এটা যা ছিল তাই আছে, এটা যা ছিল তাই আছে।
এক্স এক্স যা ছিল তাই আছে, কিন্তু পি এর জায়গায় অতিরিক্ত এসেছে 2 × 4 × 5, তাহলে পি এর মান হিসেবে 2 × 4 × 5 এসেছে, 4 × 5 = 20, 20 × 2 = 40, তাহলে পি এর মান কত 40, তাই 40 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে এটা দেখেন, এটা একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে আমাদের করতে হবে a + b² = 36 এবং a - b² = 16 হলে ab এবং a² + b² এর ভ্যালু কত। ওকে, তো আমরা হচ্ছে শুরুতে ab এর মান এই অঙ্কটার ক্ষেত্রে বের করব। তাহলে বলেন দেখি a b এর অনুসিদ্ধান্তটা কি, a + b/2 তার উপর হোল স্কয়ার মাইনাস a - b/2 তার উপর হোল স্কয়ার। তো এখানে কিন্তু আমাদের a + b এর ভ্যালু দেওয়া আছে 36। আমরা যদি এভাবে বলি, যেহেতু a + b আছে, a + b² 36, তার মানে a + b এর মান √36 হবে, তাহলে a + b এর মান শুধু 6 হবে, তাই না? তাহলে আমরা এখান থেকে কি পাই, a - b এর মান এটাকে রুট করলে 4, তাহলে এটার মান 4 আর এটার মান 6 পাই। তাহলে মানগুলো এবার এখানে আমরা বসাই দেবো, তাহলে 6/2 তার উপরে স্কোয়ার আর 4/2 তার উপরে স্কোয়ার। তাহলে কাটাকাটি করলে 3, 3 এর স্কোয়ার মানে 9, কাটাকাটি করলে 2, 2 এর স্কোয়ার মানে 4, তাহলে 9 থেকে 4 গেলে 5, তাহলে 5 হচ্ছে আমাদের ab এর মান। এবার আমরা টান দিয়ে এটার ভ্যালু এখানে বের করব। তাহলে আমরা 5 পেয়েছি, এটা মনে রাখবো যে আমরা ab এর ভ্যালু কত পেয়েছি, 5 পেয়েছি। তাহলে আমরা এটা মুছে দিলাম, হ্যাঁ, তাহলে ab এর ভ্যালু 5 পেয়েছি, 5 থাকলো। তাহলে এবার এটার মান বের করব, a² + b²। আমরা জানি a² + b² এর 3টে অনুসিদ্ধান্ত আছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে a + b² - 2ab, পরেরটা হচ্ছে a - b² + 2ab, আর তারপরেরটা হচ্ছে a + b² + a - b² ভাগ হচ্ছে 2। এটা এখানে প্রয়োগ হবে কেননা মানগুলো এভাবে আছে তাই। তাহলে ইকুয়াল a + b² এর ভ্যালু 36 বসাই দিলাম, প্লাস এটার ভ্যালু 16 বসাই দিলাম, ভাগ হচ্ছে 2, তাহলে 36 আর 16 কত হয়, 52, তাই না? 6 6 12, 2 হাতে 1, 3 আর 4 আর 5 ভাগ 2, তাহলে 26 × 2 = 52, তাহলে 26 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তার মানে আমরা 52কে যদি 2 দ্বারা কাটি তাহলে 26 2 আমাদের 52 হয়ে যাচ্ছে। তাহলে একটা 5 আর একটা কত, আর একটা হচ্ছে 26 বা 26। কোথায় আছে দেখেন তো, ক নম্বর অপশনে রয়েছে, তাই ক নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন হওয়া উচিত। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই হয়েছে। আমার মনে হয় এই অঙ্কটা আপনারা করতে পারবেন। একটু আগেই কিন্তু এই অঙ্কটা এসেছিল, আবারও এসেছে, কেননা এগুলোই কিন্তু প্রচুর রিপিট হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষায়। পরেরটা আসেন, এটাও আমি আপনাদের করে দিয়েছি। এটার অ্যান্সার কত হবে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমাকে। এবার এটা দেখেন, এটাও নিশ্চয়ই পারবেন যে a² + b² এর মান 25 আর ab এর মান 12 হলে a + b এর ভ্যালু কত হবে। ওকে, এটাও আমি আপনাদের HW দিচ্ছি, তো অবশ্যই এটাও করবেন, মানে প্রত্যেকটা অঙ্ক করবেন, করার পরে মানে যেটা যেটা করবেন কমেন্ট সেকশনে আপনারা নাম্বার উল্লেখ করে কমেন্ট করে আমাকে জানাবেন। এটা দেখেন, আচ্ছা এটা আমি করে দিচ্ছি, যেহেতু একটু কঠিন হবে আপনাদের জন্য করা। তাহলে আমি দেখতে পাচ্ছি x⁴a = y আমাদের দেওয়া আছে, পরের লাইনে দেওয়া আছে y⁴y = z, এবং তারপরে দেওয়া আছে z⁴c = কত, x। বলা হচ্ছে a b c এর ভ্যালু কত, a b c = হোয়াট, তাই না? তাহলে আমরা অঙ্কটা করব, যে কোনো একটা ধরে আমরা অঙ্কটা করতে পারি। তো আমি প্রথমটা ধরেই করে দিচ্ছি। তাহলে দেওয়া আছে x⁴a = y, পরের মানটা বসাবো এই 3 নাম্বারটা, x যেহেতু আছে, তাহলে x = z⁴c, তাহলে x এর জায়গায় z⁴c বসালাম, তার উপরে a আছে = y, তাহলে z⁴ এই c আর a পাওয়ার আছে, গুণ করলে ac = y। তাহলে এটা বসানো শেষ, এটাও তো লিখেছি। এবার এটা z এর মান y⁴b, তাহলে z এর জায়গায় y⁴b, তার উপরে আগে থেকে ac আছে = y, তাই না? তাহলে কি হবে, বা y⁴abc, যেহেতু পাওয়ার গুণ বলেছি, ইকুয়াল y এর উপর 1, কিছু না থাকা মানে 1 থাকা, তাহলে y ক্রস, তাহলে a b c এর ভ্যালু কত, 1। আমরা জানি বেস সমান হলে কাটা যায়, তখন পাওয়ার ইকুয়াল পাওয়ার লেখা যায়, তাহলে এটার মান 1। 1 আছে কোথায়, খ নম্বরে, তাই খ নম্বরটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবারে এটা দেখেন, এটার গসাগু জানতে চাচ্ছে, তো এরকম আমি অঙ্ক করে দিয়েছি, সম্ভবত হুবহু এটাই ছিল। তো এই অঙ্কটা আবারও আপনারা করার পরে অ্যান্সারটা বের করেন, দেখি কত হচ্ছে, করতে পারেন কিনা। এবার আমি পরেরটাতে যাচ্ছি। তো a + b এর ভ্যালু 8, ab এর ভ্যালু 15 হলে a² - b² এর ভ্যালু কত। তো আপনারা হয়তো ভাবছেন অঙ্কটা খুবই সহজ, কিন্তু অঙ্কটা কিন্তু কিছুটা হার্ড রয়েছে। কেন আমি হার্ড বলছি একটু পরেই বুঝতে পারবেন। তো আমি লিখব, দেওয়া আছে, কি দেওয়া আছে দেখেন, দেখি এখানে a + b = 8 এবং ab = আছে 15, বলেছে a² - b² = হোয়াট।
তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কোনো অনুসিদ্ধান্ত নেই, সূত্র আছে, সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এ প্লাস বি এর ভ্যালু কত? 8 আছে, 8 দিলাম ব্র্যাকেট ইন্টু এ মাইনাস বি এর ভ্যালু এখানে কোথাও দেওয়া নেই, আপনারা খুঁজে দেখেন, খুঁজে পাচ্ছেন না, তাই তো? এই জায়গায় অঙ্কটা হার্ড এই জন্যই। তো এখন এখান থেকে যে তথ্যগুলো আছে এই তথ্যটা কিন্তু অতিরিক্ত আছে, তথ্যগুলো থেকে আমাদের এ মাইনাস বি এর ভ্যালু বের করে এখানে বসাতে হবে, তবেই আমরা অ্যান্সার পাবো। তাহলে আমরা লিখব এখানে যেহেতু এ মাইনাস বি এর ভ্যালু প্রয়োজন, তাহলে এ মাইনাস বি তারপর হোল স্কোয়ার ইকুয়াল একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4ab। এই যে দেখেন 4ab এসেছে, তো 4ab কখন আসে এটা না জানলে তো এই অঙ্ক করতে পারবেন না, তাই না? তাহলে ইকুয়াল, তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি এর ভ্যালু কত? এ প্লাস বি এর ভ্যালু আমরা 8 দেখতে পাচ্ছি, তাহলে 8-এর উপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি এর ভ্যালু কত? 15, বসাই দিলাম 15, তাহলে 8-8 64 মাইনাস 4 15 60, তাহলে থাকলো কত? 4। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের ভ্যালু কিন্তু 4, তাহলে এ মাইনাস বি এর ভ্যালু হবে এ স্কোয়ার, এদিকে আসলে রুট হবে, তাহলে 2। তাহলে কত পাইলাম আমরা? মানটা 2 পেয়ে গেলাম। তাহলে 8 আর 2 গুণ করলে 16 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অপশন। তো নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমি এই অঙ্কটাকে একটু হার্ড বললাম, এই কারণেই কিন্তু হার্ড বললাম। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক, আপনারা কিন্তু খুব মনোযোগ দিয়ে শেখা রাখবেন এবং প্রয়োজনে খাতায় তুলে রাখবেন। ওকে, তো এ পর্যায়ে আমি একটু বলি, চাকরির গণিত একেবারে শূন্য থেকে যদি আমার কাছে শুরু করতে চান আপনারা, একেবারে 0 টু অ্যাডভান্স লেভেল অবধি, তাহলে 1020 টাকা কোর্স ফি দিয়ে 3 থেকে 4 মাস আমার কাছে আপনারা শিখতে পারবেন। প্রত্যেকটা লাইভ ক্লাস হবে এবং লাইভ শেষে রেকর্ড পাবেন। যদি করতে চান 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। এবারে দেখেন লগের আরেকটা অঙ্ক এসেছে, এই ধাঁচের অঙ্ক তো আমি আপনাদের করে দিয়েছি। আচ্ছা, আরও একবার করে দিচ্ছি, একটু মনোযোগ দেন। লগের বেজ হচ্ছে 3 এবং 243, বলা হচ্ছে এটা ইকুয়াল টু কত, তাই না? তাহলে আমাদের কোন সূত্র প্রয়োগ করব? এ বেজ এ তার মান 1, এটা প্রয়োগ করলে হয়ে যাবে। তাহলে 243কে আমরা ভাঙবো, তাহলে 2 দ্বারা তো যায় না, 3 দ্বারা যায় কিনা দেখি। 3 8 24, 3 1 3 যায়, আবার 3 দ্বারা 3 7 81, আবার 3 দ্বারা 3 3 9, আবার 3 দ্বারা, তাই না? 3 7 81, 3 3 9, তাহলে 3-এর উপর কত? 5, তাহলে 3-এর উপর 5 হচ্ছে। তাহলে লগের বেজ হচ্ছে 3 আর 3-এর উপরে 5, এই 5 সামনে আসে, তাহলে 3 লগ, দুঃখিত 5 তো সামনে আসবে, তাই না? তাহলে আমি ভুলে 3 লিখে ফেলেছি, তাহলে 5 লগ 3 বেস 3। তাহলে এইটুকুর মান কত? এইটুকুর মান 1, তাহলে 5 ইন্টু 1, এই যে এখান থেকে এইটুকু, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে 5, 5 রয়েছে খ নম্বরে, তাই খ নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন হচ্ছে। এবারে কিউবের একটা অঙ্ক এসেছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3, এক্স ওয়াই ইকুয়াল টু, মানে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 2 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ভ্যালু কত? তাহলে আমরা দেওয়া আছে এটা লিখতে পারি, সরাসরি আমরা অঙ্কে চলে যাই। এ কিউব প্লাস বি কিউব এর অনুসিদ্ধান্ত এ প্লাস বি তারপর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। খুবই ইজি টাইপের অঙ্কগুলো কিন্তু এগুলো। তাহলে ইকুয়াল টু কিন্তু পরীক্ষায় বারবার আসে, এই জন্য এগুলোই ভিভিআই। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু 3, তাহলে 3-এর উপরে কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াইয়ের ভ্যালু 2, তাহলে 2 ইন্টু এটার ভ্যালু 3 বসাই দিলাম। তাহলে 3-এর উপর কিউব, 3টা 3 গুণ করলে 27, 3 3 9, 9 2 18, 27 থেকে 18 গেলে 9, তাহলে 9 হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোথায় আছে? ক নম্বরে। এবারে দেখেন বীজগণিতের লসাগু টাইপের একটা অঙ্ক এসেছে। আপনারা হয়তো গসাগুর অঙ্ক দেখে ভেবেছেন যে একটা লসাগু থাকলে মন্দ হতো না, তো দেখেন চলে এসেছে। তাহলে প্রথম রাশি কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 4, আমরা ক্যালকুলেশন করব এক্স স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার, কী হবে? এ প্লাস 2 ইন্টু, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ বলতে এক্স আর বি বলতে এখানে কিন্তু 2, তাহলে একটা চলে গেল। এটা প্রথম রাশি শেষ। এবারে দ্বিতীয় রাশি আসেন। দ্বিতীয় রাশিতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, তাই না? তাহলে ইকুয়াল, তাহলে এক্স স্কোয়ার, আচ্ছা প্লাস দিলাম, এই 4কে আমরা ভাঙলে 2-এর উপর স্কোয়ার, তাহলে কত হবে? তাহলে এখানে হবে আমাদের সূত্রে 2 ইন্টু এ বলতে এক্স ইন্টু বি বলতে কত? 2। তাহলে দেখেন এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার হয়েছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ প্লাস বি কয়টা আছে? 2টা আছে। নিশ্চয়ই বুঝেছেন, আমি বললাম এ প্লাস বি, লিখলাম হচ্ছে এক্স প্লাস 2। ওকে, তাহলে এবার তৃতীয় রাশি আসেন। তৃতীয় রাশিটা আমরা এখানে ক্যালকুলেশন করি। তাহলে কি আছে? এক্স কিউব মাইনাস 8 আছে। তাহলে এক্স কিউব মাইনাস 8 মানে কি? এ কিউব মাইনাস বি কিউব বানানো যায়। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি। এ বি বলতে 2x প্লাস বি স্কোয়ার, তার মানে 4, বি মানে তো 2, তাই না? একবারে করেছে। তাহলে এবারে নির্ণেয় আমরা কি লিখব? নির্ণেয় লসাগু। তাহলে নির্ণেয়
লসাগু। লসাগুর সময় মিল অমিল সব নিতে হয়। তাহলে এক্স প্লাস টু এখানে আছে, এখানে আছে, আর এখানে নেই, তাই দুইটার মধ্যে একটা নিব, এক্স প্লাস টু নিলাম। এক্স মাইনাস টু এখানে আছে, এখানে আছে, দুইটার মধ্যে একটা নিলাম, এক্স মাইনাস টু নিলাম। এবার আসেন, এবার এই এক্স প্লাস টু এখানে আছে কিন্তু আর কোথাও নেই, তাই আর একটা নিলাম। ওকে, আর এটা এখানে আছে আর কোথাও নেই, তাই এটাও নিলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস হচ্ছে 4। এবার আসেন, তাহলে আমরা করতে পারি কি, খেয়াল করে দেখেন, এই যে এক্স প্লাস টু কয়টা আছে, দুইটা, তাহলে দুইটার মধ্যে আমরা স্কোয়ার করে দিতে পারি। তাহলে ইকুয়াল এক্স প্লাস টু তার উপর হোল স্কোয়ার করা যায়, দিলাম করে। এই দুইটা শেষ, এটা আর এটা শেষ, এভাবে। আর এটা আর এটা মিলে তো এক্স এটা হয়, তাই না, কেননা এটাই তো এখানে আছে। তাহলে এখানে আমরা লিখবো এক্স কিউব মাইনাস 8, আসলে এটাই অ্যান্সার হওয়া উচিত। দেখি তো আছে কি না। আমরা এক্স প্লাস টু হোল স্কোয়ার কোথায় আছে, এক্স কিউব মাইনাস 8, আমরা দেখতে পাচ্ছি ক নম্বরটাতে সম্ভবত আছে, তাই ক নম্বরটাই হওয়া উচিত। এক্স্যাক্টলি এটাই রাইট। তবে লসাগুর সময় একটু সতর্ক থাকতে হয়, মিলও নিতে হয়, অমিলও নিতে হয়, এই জন্য একটু সতর্কভাবে অঙ্কগুলো আপনাদের সলিউশন করতে হবে। এবার এটা মুছে দিয়ে আমরা পরেরটাতে যাচ্ছি। তো এই অঙ্ক মানে 4ab সূত্র প্রয়োগ করলে, অনুসিদ্ধান্ত প্রয়োগ করলেও হবে, আবার এবির অনুসিদ্ধান্ত প্রয়োগ করলেও হবে। তো আমরা এবিরটা দিয়েই করব। তাহলে 4ab রয়েছে, তাহলে a প্লাস বি এর ভ্যালু √3, a মাইনাস বি এর ভ্যালু √2। তাহলে আমাদের ক্যালকুলেশন করতে হবে এখন। তাহলে খেয়াল করে দেখেন, 4 ইন্টু এ বি এর সূত্র আমরা প্রয়োগ করব, a প্লাস বি ভাগ 2 তারপর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ভাগ 2 তারপর হোল স্কোয়ার গেল। তাহলে 4 a প্লাস বি এর ভ্যালু √3, তাহলে √3 ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস এটার মান √2, তাহলে √2 ভাগ 2 তার উপর হোল স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে 4 সেকেন্ড ব্র্যাকেট, এটা কাটা, তাহলে 3 ভাগ 4, কেননা স্কোয়ারটা তো এটার উপর আছে, এটার উপর আছে, এই জন্য তো হোল স্কোয়ার, তাই না। তাহলে -2 তার নিচে 4। ওকে, তাহলে ইকুয়াল 4 ইন্টু, এখানে লসাগু হবে 4, তাহলে 3 - 2, তাহলে ইকুয়াল 4 ইন্টু 1 ভাগ 4, কাটাকাটি করলাম, তাহলে থাকলো শুধু 1। দেখেন 1 হচ্ছে ঘ নম্বর অপশনে রয়েছে, তাই এটাই আমাদের সঠিক উত্তর। এবারে এই অঙ্কটা আসেন। তো এই অঙ্কটাতে কি বলা হচ্ছে, a প্লাস বি এর ভ্যালু 7 এবং এ বি এর ভ্যালু 12 হলে হচ্ছে 1 ভাগ a স্কোয়ার প্লাস 1 ভাগ বি স্কোয়ার এর মান কত। তাহলে আমরা দেওয়া আছে লিখবো যে a প্লাস বি এর ভ্যালু হচ্ছে 7 এবং এ বি এর ভ্যালু হচ্ছে 12। সুতরাং আমাদের 1 ভাগ a স্কোয়ার প্লাস 1 ভাগ বি স্কোয়ার এটার ভ্যালু বের করতে বলেছে। তাহলে আমরা 1 ভাগ a তারপর স্কোয়ার প্লাস 1 ভাগ, আচ্ছা আমরা এক কাজ করি, তো এখানে আমরা সরাসরি অনুসিদ্ধান্ত বা সূত্র কোনোটাতে না গিয়ে আমরা একটু লসাগু করি। তাহলে a স্কোয়ার বি স্কোয়ার লসাগু, তাহলে a স্কোয়ার বি স্কোয়ার, তাহলে কি থাকলো বলেন তো, বি স্কোয়ার, তাহলে উপরে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করলে a স্কোয়ার, তাহলে a স্কোয়ার, তাহলে উপরে আমরা বলতে পারি কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে এ বি তার উপর হোল স্কোয়ার। করা যায় কি না, অবশ্যই করা যায়। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর তার নিচে কি থাকলো এ বি তার উপর হোল স্কোয়ার। এবার মান বসাই দিব আমরা। তাহলে a প্লাস বি এর ভ্যালু 7, তাহলে 7-এর উপর স্কোয়ার মানে 49, সাথে মাইনাস 2 ইন্টু এ বি এর ভ্যালু 12, তাহলে 12 দুগুণ 24, আর এ বি এর ভ্যালু 12, তাহলে 12-এর উপর স্কোয়ার মানে 12 12 144, তাহলে ইকুয়াল 49 থেকে 24 গেলে থাকে 25, তাহলে 25 ভাগ 144। দেখেন তো আছে কিনা, হ্যাঁ এক্স্যাক্টলি খ নম্বরে দেখতে পাচ্ছি। এখন উত্তর হলেই হয়, এক্স্যাক্টলি এটাই হচ্ছে সঠিক উত্তর। আমাদের মানে যেভাবে মন চায় আমরা সেভাবে করে ফেলতে পারি, কিন্তু আপনারা যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত সরাসরি প্রয়োগ করতেন, যেমনটা আমি শুরুতে করতে চেয়েছিলাম, সেটা করলেও কিন্তু অঙ্কটা হতো। এবারে এটা দেখেন, বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 7 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত। আশা করি আপনারা সূত্র অনুসিদ্ধান্ত দুইটা প্রয়োগ করে দিয়ে এই অঙ্ক করতে পারবেন। আমি কিন্তু অনেক করিয়েছি এই ধাঁচের অঙ্ক, আর করাচ্ছি না, এটা SW দিচ্ছি। পরেরটা আসেন, লগ 5 বেস 625 ইকুয়াল টু কত। তো এটাও করতে পারবেন নিশ্চয়ই, এটা আর আমি করে দিচ্ছি না আপনাদেরকে, এগুলো সবগুলোই নিজেরা করবেন। এটা দেখেন, এটা যেহেতু কিউব সংক্রান্ত, তো সেক্ষেত্রে আমি করে দিচ্ছি। তো এই অঙ্ক একটু ভালোভাবে আপনারা মনোযোগ দেবেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এটা কিন্তু অনেকেই পারেন না আপনারা। তাহলে এক্স ইকুয়াল টু √4 প্লাস হচ্ছে √3। তো দেখেন এখানে কিন্তু এই আদলে মানটা বের করতে হবে, এই জন্য এখানে আমাদের 1 ভাগ এক্সের মানও দরকার। তো 1 ভাগ এক্সের মান হবে √4 মাইনাস √3। যদি দেখেন এক্সের মান হিসেবে 4 3 কাছাকাছি আছে, অর্থাৎ 1 কম, এখানে এরকম 1 কম যদি দেখতে পান, তাহলে কিন্তু 1 ভাগ এক্সের মানটা আপনারা মাইনাস আদলে লিখতে পারবেন। আদারওয়াইজ যদি 1 কম বেশি না হয়, এখানে 1 বেশি এখানে 1 কম না হয়, তাহলে কিন্তু এটা লেখা যায় না।
তাহলে আমরা করতে পারি কি, এখানে আমরা এক্স প্লাস 1 ভাগ এক্সের ভ্যালু বের করতে পারি। তাহলে এক্সের মান হচ্ছে √4 প্লাস √3 আর 1 ভাগ এক্সের মান হচ্ছে √4 মাইনাস √3। তাহলে এটার এটা ক্রস, তাহলে √4 প্লাস √4 থাকতেছে, তাহলে √4 মানে তো 2, আবার √4 মানে 2, তাহলে 2 এর 2 4। তাহলে আমরা কি পেলাম, এক্স প্লাস 1 ভাগ এক্সের মান 4 পেয়েছি। এবার আমরা মানটা বসাই দিতে চাই। তাহলে এ কিউব প্লাস হচ্ছে বি তার উপর কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি, এ প্লাস বি তার উপর হোল কিউব মাইনাস সূত্রে 3 ইন্টু এক্স ইন্টু 1 ভাগ এক্স ইন্টু এক্স প্লাস 1 ভাগ এক্স, তাই না এটা। তাহলে ইকুয়াল আমরা একটু ওভারল্যাপিং করছি। তো এক্স প্লাস 1 ভাগ এক্সের মান কত পেয়েছি আমরা 4, তাহলে 4 এর উপর কিউব মাইনাস 3 ইন্টু এটা কাটা 1 ইন্টু এটার মান 4। তাহলে 4 4 16, 4 16 64 মাইনাস 3 4 12। তাহলে 64 থেকে 12 গেলে কত থাকবে, 52। আছে কি 52? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি খ নম্বর অপশনে আমাদের 52 আছে, তাই এটাই সঠিক উত্তর। এবার এটা মুছে দিয়ে আমরা পরেরটাতে যাচ্ছি। তো এটা দেখেন সূচক টাইপের একটা অঙ্ক বলা আছে, দেওয়া আছে মানে মূলের ভিতরে 4 আর তার উপরে এক্স কিউব ইকুয়াল টু 2। তাহলে বা কী করব, আমরা এক্স মনে রাখবেন এই 3 উপরে যায় আর এই 4 নিচে আসে, রুট তুলে দিলে এই কাজটা হয়ে যায়, তার উপর 2। তাহলে বা এক্স ইকুয়াল টু আমরা করতে পারি কি, এইটা যদি ওই দিকে চলে যায় 2 টু দি পাওয়ার 4/3 হয়ে যায়, মনে রাখবেন। মানে পাওয়ারে যা আছে সমান চিহ্ন অতিক্রম করলে পাওয়ারই থাকে, কিন্তু নিচেরটা উপরে যায় উপরেরটা নিচে আসে। তাহলে এখন এক্সের মান আমরা এটা পেলাম। এবার যেহেতু এটার মান বের করতে বলেছে, তাহলে এক্স টু দি পাওয়ার 3/2 এর ভ্যালু কত, তাই না। তাহলে এক্সের মানটা আমরা বসাই দেবো। এক্সের মান কত, এক্সের মান আছে 2 টু দি পাওয়ার 4/3, তার উপরে আগে থেকে আছে 3/2। আমরা তো জানি পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে পাওয়ার পাওয়ার যদি গুণ হয় তাহলে 2 দ্বারা 4কে কাটলে 2 আর 3 3 কাটা, তাহলে 2 এর উপরে স্কোয়ার থাকলো, 2 এর উপরে স্কোয়ার মানে 4। আপনারা যত দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন তত দ্রুত অ্যান্সার হবে। তাহলে 4 হচ্ছে অ্যান্সার, অ্যান্সারটা দাগাবেন, এক্স্যাক্টলি সেটাই রাইট হবে। এবার আসেন পরেরটাতে। এবার একটা সেটের অঙ্ক এসেছে, দেওয়া আছে আমাদের এ ইকুয়াল টু কত দেওয়া আছে 1 3 5 7, বলেছে এ এর প্রকৃত উপসেট কয়টি। তো মনে রাখবেন প্রকৃত উপসেট বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, আর এখানে n মানে হচ্ছে উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা মনে রাখতে হবে ভালো করে। তাহলে যদি বলে শুধু উপসেট, তাহলে শুধু 2 টু দি পাওয়ার n এর মান বের করলে হয়ে যাবে। আর যদি বলে প্রকৃত উপসেট, এটা থেকে 1 বিয়োগ করতে হবে। তো এখানে উপাদান কয়টা, 4টা, তাহলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে 4 4 16 মাইনাস 1, তাহলে 15 হবে আমাদের সঠিক উত্তর। যদি শুধু উপসেট চাইতো তাহলে 16 হতো, আর যেহেতু প্রকৃত উপসেট চেয়েছে তাহলে 15 হচ্ছে সঠিক উত্তর। দেখেন এক্স্যাক্টলি 15ই সঠিক। এবার সর্বশেষ যে অঙ্কটা রয়েছে এই লিস্টে সেটা দেখেন, এটা কিন্তু বেশ কিছুটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং একটা যেহেতু লসাগু আমি করেছি এই লসাগুটা আপনাদের দিচ্ছি, তবে এই জায়গাতে আপনারা কিছুটা প্রবলেম ফেস করবেন এটা বানাতে গিয়ে। তো যদি করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে এটার সঠিক উত্তর কত হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 50টা অঙ্ক। আচ্ছা, এক কাজ করি আমি, যেহেতু এই অঙ্কটা মনে হচ্ছে যে আপনারা করতে পারবেন না, তাই আমি একটু করেই দিই। হ্যাঁ, একটু বড় হবে, একটু মনোযোগ দেন। তাহলে এক্স কিউব মাইনাস 1 এর উপর কিউব দিলাম, একবারে সাজালাম প্রথম রাশিকে। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখেন একটা শেষ। এবার দ্বিতীয়টা আসেন, এক্স কিউব প্লাস 1, তাহলে 1 এর উপর কিউব, তাহলে এ প্লাস বি ইন্টু এটা হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, হয়ে গেল। এবার তৃতীয় রাশি আসেন এটা, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে ইকুয়াল এখানে আমরা একটু দেখি তো সূত্র ফেলতে পারি কিনা, এ স্কোয়ার প্লাস এখানে বি স্কোয়ার, তাহলে সূত্রে 2 ইন্টু এ বলতে এক্স স্কোয়ার ইন্টু বি বলতে 1, এখানে এক্স স্কোয়ার ছিল অতিরিক্ত একটা হয়েছে ভিতরে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার করবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস মানে এক্স প্লাস 1 তার উপর হোল স্কোয়ার হয়ে গেল। এটা এ এটা বি, এই জন্য আমি বলেছি এ প্লাস বি হোল স্কোয়ার, মাইনাস এখানে এক্স তার উপর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে। তাহলে একবার এ প্লাস বি ইন্টু একবার এ মাইনাস বি, তাহলে একবার এ প্লাস বি ইন্টু আরেকবার হচ্ছে এ মাইনাস বি। খেয়াল করে দেখেন সাজিয়ে লেখা যায়। আমরা এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। দেখেন একটু ছোট করে লিখলাম। এখন এই যে তিনটা জিনিস আমরা বের করলাম, এটার ক্ষেত্রে এটা, এটার ক্ষেত্রে এটা, আর এটার ক্ষেত্রে এটা, তাহলে নির্ণেয় লসাগু কী হবে? লসাগুর সময় মিল অমিল সব নিতে হয়। তাহলে আমরা বলতে পারি নির্ণেয় লসাগু ইকুয়াল কী হবে? এক্স মাইনাস 1 আছে সেটাও নিব,
এক্স প্লাস ওয়ান আছে সেটাও নিব, এটা আছে এটাও নিব, এটা আছে সেটাও নিব। তাহলে আমরা কি নিব, এক্স মাইনাস ওয়ান নিলাম, এক্স প্লাস ওয়ানও নিলাম, আবার এটাও নিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, আবার মাইনাসেরটাও নিলাম, তাই না, যেহেতু মিল আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। অর্থাৎ আমি একটু বলি অন্য কালার দিয়ে আপনাদের দেখাই, এটা আছে নিয়েছি, এটা আছে নিয়েছি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটা আছে, এটা মিল আছে, দুটোর মধ্যে একটা নিয়েছি। আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এটা আছে, দুটোর মধ্যে একটা নিয়েছি। নিশ্চয়ই বুঝতে পারছেন? তাহলে বলেন তো দেখি, এই যে এইটা আর এইটা মিলে সূত্র কি হবে, এ কিউব মাইনাস বি কিউব, তাই না? আর এইটা আর এইটা মিলে সূত্র কি হবে, এ কিউব প্লাস বি কিউব। তাহলে এটা এ কিউব মাইনাস বি কিউব, এটা এ কিউব প্লাস বি কিউব, তাহলে কি হবে, এ প্লাস বি, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ তার উপরে স্কোয়ার মাইনাস বি তার উপরে স্কোয়ার। না বুঝলে কিন্তু মুশকিল এগুলো, হ্যাঁ, সূত্র সম্পর্কে পরিপূর্ণ ধারণা না থাকলে কিন্তু বুঝবেন না। এবারে দেখেন কি হবে, এই লাইনের পর এক্স টু দি পাওয়ার 6 মাইনাস হচ্ছে 1, 1 এর উপর স্কোয়ার মানে 1। তাহলে কোথায় আছে দেখেন তো, গ নম্বরে আছে। তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি গ নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো গণিত সম্পর্কে ভালো ধারণা না থাকলে কিন্তু এই ধাঁচের অঙ্ক আপনি করতে পারবেন না। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মোটামুটি বেশ কিছুক্ষণ আমরা ক্লাস নিয়েছি, তো আজকে এ পর্যন্ত রাখছি, দেখা হবে পরের আলোচনায়। আর আমার কাছে যদি চাকরির গণিত শিখতে চান তাহলে 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।